আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে সকালে রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সাথে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পরের দিন শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলা নিভৃত এক গ্রামের ছেলে আবু সাইদের সাহস ও ত্যাগের কারণেই দেশের ছাত্র জনতার অভ্যুত্থান অভূতপূর্ব বিজয়ের রূপ নেয় বলে দেশে ফিরেই জানিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে বারুদের মতো জ্বলে ওঠে ছাত্র জনতার এই আন্দোলন। আজ সকাল 10টায় হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। গতকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এইসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলা বারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় আইএসপিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।